সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই, তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। যেমন জোকা, অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে। জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে। তাহলে মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন এবং যত লোকের নাম করেছেন, এতে তো একটাই সলিউশন আছে যে এই মুহূর্তে উনি সরকারটা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যান। আর যে আবর্জনাদের কথা বলছেন, যাদের ওনার চিনতে ভুল হয়ে গেছিল, মানে সোনার টুকরোরা, যাদের দেখা যাচ্ছে ওপরে ওটা সোনার জল ছিল, ভিতরে আসলে পেতল, এইটা বোঝবার জন্য যদি মুখ্যমন্ত্রী 10 বছর সময় লেগে থাকে, তাহলে আমার উচিত, আমার মনে হয় কিছুদিনের ওনার বিশ্রাম নেওয়া, আর ঘুরে এসেই এই সরকারটাকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমে অন্য ইস্যুকে নিয়ে আসবার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। উনি মাঝে মধ্যে এরকম করেন। মুখ্যমন্ত্রী আজকে যে মিটিং ডেকেছিলেন নবান্নে, বেআইনি মিটিং, সরকারিভাবে ডেকেছেন, কিন্তু শুধু নিজের দলের চেয়ারম্যানদের ডেকেছেন, বিরোধী দলের চেয়ারম্যানদের ডাকার সাহস উনি পাননি। তাহেরপুর কিংবা ঝালদাকে ডাকার সাহস পাননি। এবং সেখানে মুখ্যমন্ত্রী যা বললেন, আগা 5 তলা ঝাড়লেন। নিজের দলের পুরসভাগুলো চোর, দুর্নীতিগ্রস্ত, টাকা মারছে, লুট করছে, পরিষেবা দিচ্ছে না, তাহলে পুরো পরিষেবা ফেল। যা উনি বলেছেন, তারপর ফিরহাদ হাকিম পুরমন্ত্রী, তার এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকে না। তিনি কি রিজাইন করেছেন, নাকি রিজাইন করবেন? কখন করবেন? যদি না করেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো বিকল্প নেই। নিজে যা আজকে অভিযোগ করেছেন পুরসভাগুলো সম্পর্কে, তার মর্যাদা রাখতে গেলে ফিরহাদ হাকিম যদি রিজাইন না করেন, তাহলে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ফিরহাদ হাকিমকে খারিজ করতে হবে। নচেত মুখ্যমন্ত্রী তার নিজের কথার অমর্যাদা করবেন, লোক দেখানো বলে ধরা পড়ে যাবে।